হ্যালো বন্ধুরা, তো চলো আজ তোমাদের সাথে আবার গুনগুন সোনার একটু দেখা করিয়ে দিই। অনেক দিন তোমরা গুনগুন সোনাকে দেখোনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করছে গুনগুন সোনা কেমন আছে। তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করাই। আজ গুনগুন সোনার ভ্যাকসিন ছিল, তো দেখো ভ্যাকসিন দিয়ে চলে এসেছে। আর কি সুন্দর জামা পরেছে দেখেছো, ডোরেমনকে একদম জাপটে ধরে রাখছে। খুব খুশি হয়েছে ডোরেমন ওর সঙ্গে গেছে বলে। তো দেখো এখন ওর জামা কাপড় খুলিয়ে ওকে এবার ফ্রেশ করে দেব। আর ভাবলাম যাক, আমার বন্ধুরা অনেক দিন ধরে ওর কথা জিজ্ঞাসা করছে, দেখানো হয়নি। আমি তো এদিকে ব্যস্ত ছিলাম তোমরা জানো। আর এদিকে দেখো দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছে গৌতম, তো সেগুলোকে নামিয়ে নিলাম, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তারপর এগুলো তুলবো। আর রান্না খুব বেশি কিছু করিনি, রান্নাটা আজ আর তোমাদের সাথে আমি শেয়ার করছি না, কেননা একটু ব্যস্ত আছি। আর জানোই তো এখন আমাদের যা চলছে জামাইবাবুর এই ব্যাপারটা নিয়ে, তো সেই জন্য ভাবলাম একটু একটু তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব, কেন সেভাবে আমি এখন ব্লগ করতে পারছি না। আর এদিকে দেখো আমার এসিটা চলে এসেছে। তো এখন এত গরম না, মানে মনে হয় প্রত্যেকটা ঘরেই যেন এসি লাগানো থাকে, দেখা যাচ্ছে না। আর আমার আগের একটা বেডরুমে সেটা তো হায়ারের আছে, তো এটাও আমি হায়ারের নিলাম, কারণ এই কোম্পানির এসিগুলো আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো কেন প্রচণ্ড গরম, প্রচণ্ড দিন দিন যত দিন এগোচ্ছে তত যেন গরমের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে। তো এখন ওই ঘরের জন্য এই এসিটা চলে এলো, সেটা তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো এবার গুনগুন সোনাকে ফ্রেশ করে একটুখানি খাইয়ে দিই। তো গুনগুন সোনাকে একটু খাইয়ে নিচ্ছি। আর দেখো এখন ওর তো ফুড হ্যাবিট একটু চেঞ্জ হয়েছে, ডক্টরবাবু এখন ওকে বেশ চার্ট করে দিয়েছে, ওকে একটু একটু সলিড ফুড দিচ্ছি এখন। তো এখানে ওকে সেরেল্যাক দিয়েছি, আর খুব মজা পাচ্ছে, কেননা একভাবে দুধ খেত, সেই জন্য এখন একটু নতুন নতুন স্বাদ পাচ্ছে। আর একটু ওকে মানে ঘরেরই সমস্ত কিছু, ধরো একটু খিচুড়ি মতন করে সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে সেটা খাওয়াতে বলেছে, সুজি বলেছে, সেরেল্যাক তো আছেই, ওটস, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেরকম হোক, ফ্রুটস আপেল সেদ্ধ করে দিতে বলেছে। যদিও মোসাম্বিটা এখনও দেয়নি, কলা দিয়েছে, এরকম মানে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম খাওয়াতে বলেছে। আর দেখো দেখেছো কীরকম হাত দিয়ে নিজে ধরবে, ওর মা দিচ্ছে না, হাতের মধ্যে মানে মেরে সরিয়ে দিচ্ছে হাতটা, দেখেছো খুব একদম দুষ্টু হয়েছে। তো পরের দিন চলে এলাম, আর এখন সন্ধেবেলা দেখো 7:30, প্রায় 7:45 বাজে। তো আমি চলে এসেছি কাকুরগাছি প্যান্টালুন্সে। আর এখানে জোজো চলে এলো অফিস থেকে, আমি অনেকক্ষণ আগে এসেছি, আর জোজো আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। তো এখন এখানে আমরা একটু দেখছি জোজো, ওকে দেখলে বুঝতেই পারছো ও যে জিনিসটা খুঁজছে সেটা পেলো না। আর এখানে আমি এসেছি বনির জন্য জামা কিনতে, কেননা ঘাট কাজের দিন তো ওকে পরতে হবে, তারপর কাজের দিন পরতে হবে। বোনও কিনতে দিয়েছে ওর জন্য, ওর হয়েও আমি কিনবো তারপরে। আর এদিকটা দেখো এটা কিডস সেকশন করে দিয়েছে। এই কাকুরগাছি প্যান্টালুন্সটা না মানে এখন অনেক কিছু চেঞ্জ করেছে। নিচে যেটা লেডিস সেকশন একটা ছিল, কুর্তির সেকশন, সেটাকে ফার্স্ট ফ্লোরে নিয়ে এসছে। তো অনেক সুন্দর এখন এটাকে আরও ভালো করে সাজাচ্ছে, খুব ভালো লাগলো দেখে, গেট আপটা অনেকটা চেঞ্জ করছে ভেতরের। তো এখন ঘুরে দেখছি আর নতুন নতুন কালেকশানস কী আছে সেগুলো দেখছি, তারপর এর মধ্যে থেকে একটা বনির জন্য নেব। আর আমার সত্যি কথা আমার কাকুরগাছি প্যান্টালুন্সটা ভীষণ ভালো লাগে, আমি সবসময় এইটাতেই আসি। বিভিন্ন জায়গায় প্যান্টালুন্স আছে, কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে, আর এখানকার কালেকশানসগুলোও ভালো। তো এখন নামছি লিফটে, আর এদিকে দিদি ফোন করেছে, দিদির সাথে একটু কথা বলে নিই। তো চলো হ্যাঁ ফোন, হ্যাঁ ফোন নিয়ে না, ও নিজে কথা বলার জন্য ব্যস্ত, মানে ওই ফোন করবে ওই কথা। আজকাল হাত বাড়ি বাড়ি নিয়ে নেয়, আবার চশমা ধরবে, ফোন ধরবে, সব ধরবে একদম। তো এবার আমরা চলে এলাম রোজে, আর এটা ঠিক প্যান্টালুন্সের একটু পাশেই। তো আগে ওই দিকটায় ছিল, একটু ছোট ছিল রোজটা, আর এখন দেখো তার পাশে বিল্ডিংটাতেই একটু বড় করে করেছে, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমরা মোটামুটি প্যান্টালুন্সে এলে রোজে খাই,
এখানে সব রকম খাবারগুলো আছে, আর ভীষণ মানে টেস্টি, যেমন রিজনেবল প্রাইস তেমনি টেস্টি, ভীষণই ভালো লাগে। আর এখন এত সুন্দর এটা নিয়ে ডেকোরেশন করেছে, তোমাদেরকে দেখাবো। আর খেতে চলেছি, কেন জোজোর ভীষণ খিদে পেয়ে গেছে, কেন অফিস থেকে বেরিয়ে চলে এসেছে, গৌতমও অফিস থেকে চলে এসেছে, তাই একটু খেতে ঢুকলাম। আর চলো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর ডেকোরেশন করেছে, দেখো। এখন একটু বড়, এই দোকানটা একটু বড় করেছে, এর আগে যেটা ছিল সেটা একটু ছোট ছিল। আর সামনে দেখছো ওখানে ওই তোমার কেক পেস্ট্রি এগুলোর কাউন্টারটা। তো চলো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা নিয়েছি কর্ন চিকেন স্যুপ, তো এটা এখন 3 জনে খাচ্ছি। আর মেন কোর্সটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী নিলাম। তো গৌতম জাস্ট অফিস থেকে ঢুকেছে, তারপরেই আমরা চলে এলাম, যার জন্য সবারই খিদে পেয়েছে। আর এখন প্রায় 10টা বাজে। তো এখানে দেখো নিয়েছি আমরা এগ ফ্রাইড রাইস, আর এখানে নিয়েছি চিলি চিকেন। তো এটাই আমাদের ডিনার করে চলে যাব, কেননা বাড়িতে গিয়ে আর ভালো লাগছে না কিছু করতে, এতটাই গরম না, রাতে করে আর ইচ্ছা পায় না রান্নাঘরে যেতে। তো যখন রাতি হয়ে গেছে তাই ভাবলাম খাওয়া দাওয়া করেই এখন ফিরি। তো স্যুপটা জাস্ট ফাটাফাটি বানিয়েছে, ভীষণই ভালো। আর এখানে সব রকম খাবার পাবে, এখানে তোমার চাইনিজ ফুড যেমন আছে তেমন ইন্ডিয়ান ফুডও আছে, তোমার কী বলবো সাউথ ইন্ডিয়ান ফুড আছে, মানে দোসা, ইডলি, উপমা সব কিছু পাবে, নান পাবে এখানে। তারপরে তোমার কি বলে নুডলস, এগুলো তো আছেই, সব রকম খাবারটাই তোমরা এখানে পেয়ে যাবে, তোমরা ট্রাই করতে পারো। তো রাত হয়ে গেছে, এবার আমরা ফিরছি, প্রায় 11:15 বাজে। তো এখন আমরা ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।